তৃণমূল কংগ্রেসের তার চেয়ারপারসনের পদ থেকে উনি রিজাইন দিয়ে ওই দীঘাতে যে কি করেছেন সেখানে গিয়ে বসে যান। এই যে সরকারি টাকায় আজকে দুর্গায়ন শিলান্যাস হবে, এইসবগুলো নিয়ে প্রশাসন ভালো করে গুরুত্ব দিক। সরকারি টাকায় এইভাবে দুর্গায়ন করা যায় না। আর বিজেপি চুপ কেন? এটা ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন কমিশন যতক্ষণ ইলেকশনের নোটিফিকেশন না দেবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। তাই এসবের আমরা অভ্যস্ত আছি। 1982 সাল থেকে 2012 সাল নিয়ে গেল বাড়ি ওটা নিয়ে যাক না, আমরা তো কোনো কি চাইছে পুলিশ, মানে কি মনে পুলিশের ধারণা যে অভিযোগ হয়েছে সেই অভিযোগটা কতটুকু সত্যি কতটা কি সেটা দেখার জন্য তারা এসে প্রথমে চেক করেছিল। তারপরে ওদের যে এক্সপার্ট যারা এসব দেখার তাদেরও বহরমপুর থেকে নিয়ে এসেছিল, তারাও সেরকম করে কিছু তথ্য ওপেন করতে পারেন। আপনার আগের যে দল করতেন আপনি, যে দলের এখন আপনি বিধায়ক আছেন, সেই দলের দেখেছিলাম অনুব্রত মণ্ডলকে বক্তব্য রাখতে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে পুলিশকে মারধর করে। মানে পুলিশ কেন মারধর করবে? আরে পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায় তা পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি? আশ্চর্য ব্যাপার। উইদাউট ইনফরমেশন সে তার ছুটির দরকার, 10 দিন আগে এসছে ছুটি থেকে। কালকে একজন ছুটিতে গেছিল, সে কাল সকাল 8টায় রিপোর্ট করেছে, আর ওর সঙ্গে সঙ্গে লাগেজ রেডি করে ও বাড়ি চলে যাবে। তা আমি বললাম যে তুমি হঠাৎ বাড়ি যাবে, পরে যাচ্ছি। আমি একটা ইম্পর্টেন্ট আলোচনা করছি, সেখানে ও ঘরের ভিতরে ঢুকে আমাকে চেঞ্জ করছে। কেন বাড়ি যাবো না স্যার? আমি এখনই বাড়ি যাবো। ভাই বাইরে যাও, বাইরে যাও বলেছি। তারপরে উগ্র মেজাজে আমাকে কথা বলছে, তখন আমার ছেলে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি মেরেছেন? বললাম তো কি মেরেছি, কি ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তারপরে সরকারি কর্মীকে, আরে সরকারি কর্মী সে আমার ঘরে ঢুকবে, বুঝাবো যে আমার দেহরক্ষী ঠিক আছে, তার আলাদা থাকার জায়গা আছে। আমি যখন মুভমেন্ট করি তখন সে আমার গাড়িতে যায়, ঠিক আছে, কিন্তু আমার পার্সোনাল চেম্বারে উইদাউট আমার কনসেন্ট সে ঢুকে যাবে? আচ্ছা, এই তার যে তার জন্য উদ্দেশ্যটা তো কি? অভিযোগ জানানোর জায়গা ছিল। কেন অভিযোগ জানাতে যাব? আমার ঘরে কেউ আমাকে অ্যাটাক করবে, আমাকে অভিযোগ না সেটাকে আমি খণ্ডন করব, সেটাকে আমি প্রতিরোধ আপনি করব। বলেছিলেন তো পুলিশের থানার ইট খুলে আনবেন যদি কেউ মিথ্যে অভিযোগ আমি দিত, পুলিশ এখনো বাড়ি ঢুকে বলছি, গেল। এখনো বলছি, মুর্শিদাবাদ জেলায় আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমার যারা সহকর্মী তাদেরকেও আমি কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলি। আমার বিরুদ্ধে বা আমার ছেলের বিরুদ্ধে কেউ অভিযোগ করতেই পারে। আপনি আমাকে নোটিশ না করে, কন্ট্যাক্ট না করে আপনি এত সাজো সাজো রব, এত পুলিশ নিয়ে আমার বাড়িতে কেন গেলেন? তো তার সদুত্তর তো দিতে পারছে না। তো যাই হোক, বলছে উপরওয়ালাদের নির্দেশ। উপরওয়ালাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই, রাজ্য প্রশাসনকে, এই যে সরকারি টাকায় আজকে দুর্গায়ন শিলান্যাস হবে, এইসবগুলো নিয়ে প্রশাসন ভালো করে গুরুত্ব দিক। সরকারি টাকায় এইভাবে দুর্গায়ন করা যায় না। আর বিজেপি চুপ কেন? বিজেপি অন্যান্য ক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে চিৎকার করে, হাইকোর্টে যায়, তাহলে দুর্গায়ন রোখার জন্য তো বিজেপি কোর্টে যাচ্ছে না। তাহলে এখানে বুঝতে হবে বাংলায় বিজেপি আর মমতা ব্যানার্জির সঙ্গে নিশ্চয়ই কিছু না কিছু আছে। তা নাহলে আমাদেরকে বলছে যে আমরা গদ্দার, আমরা নাকি বিজেপির টাকা নিয়ে পার্টি করছি। তো বিজেপি আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য কি আছে সেটা আপনাদেরকে একটু ভাবতে বলছি। ওটা ওনাদেরকে জিজ্ঞেস করুন। হুমায়ুন কবিরের ভয় না সংখ্যালঘু ভোটের ভয়? সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জি পাবে না 2026-এ, আমরা পাবো। সংখ্যালঘুরা নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। আমি 1 মাস আগে থেকে বলেছি, 22 তারিখে বলেছি, আগামী নোটিফিকেশন হতে দিন বলেছি তো, যে প্রয়োজনে 180, 82, 200 প্রার্থী দেব, 90 জন মুসলিম প্রার্থী দেব, বাকি অমুসলিমদের প্রার্থী দেব। ওটা জিতবো কাউন্টিং এর দিনে দেখে নেব। অবশ্যই এই যে বাবরি মসজিদ করছি, এখানে দুর্গায়ন হচ্ছে, সেখানে পুলিশের কোনো ভূমিকা নেই, এখানে বিজেপিরও কোনো ব্যাপার নেই, এখানে হাইকোর্টও যাচ্ছে না।
অথচ বাবরি মসজিদ করছে সেদিন থেকে পিছনে লেগে গেছে। কেউ কেউ বলছে কেন তাড়াতাড়ি হচ্ছে না। আরে তাড়াতাড়ি একটা কনস্ট্রাকশন করতে গেলে যেখানে শুরু না করতে দুবার হাইকোর্টে কেস হয়, সেখানে আমাকে তো আটঘাট বেঁধে পুরো পেপার ওয়ার্ক কমপ্লিট করে তবে আমি শুরু করব। মাথা ব্যথা কি, অধীর চৌধুরীর বিশাল মাথা ব্যথা, বলছে কেন তাড়াতাড়ি হচ্ছে না। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, সাজেশন দিচ্ছেন, ওটা তো শুধু ইট পড়ে আছে দেখছি, বাবরি মসজিদ কোথায়, এসব প্রশ্ন। তো উনি আবার আমাকে সাজেশন দিয়েছে যে যদি মসজিদ করতে হয় তাহলে আপনি রাজনীতিটা ছেড়ে দিয়ে মসজিদ। তো ওনার পিসিকে আমি কাল বলেছি, আবার আপনাদের মাধ্যমে বলছি, এই সাজেশনটা ওনার পিসির কাছে রাখুন যে আগামী 2026-এ উনি ভবানীপুর বা রাজ্যের কোনো বিধানসভায় উনি কন্টেস্ট করবেন না, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস না রাজ্য তৃণমূল কংগ্রেসের তার চেয়ারপারসনের পদ থেকে উনি রিজাইন দিয়ে ওই দীঘাতে যে কি করেছেন সেখানে গিয়ে বসে যান। আমিও আমার চেয়ারম্যান পদ অন্য কাউকে ছেড়ে দিয়ে, আমি কথা দিচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এটা ওনার পিসিকে করাতে পারেন তাহলে আমিও কন্টেস্ট করব না 26-এ, এবং আমিও চেয়ারম্যান পদ অন্য কাউকে দিয়ে দেব।